চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। এর বাইরে প্যানেল হয়েছে আরো 3টি। এরপর থেকে ক্যাম্পাসে প্রতিদ্বন্দ্বিতার আবহ, চলছে ভোটের সমীকরণও। আজ শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। রাজনীতির মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে তৈরি হয় চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আবহ। দুপুরে প্যানেল ঘোষণা করে ছাত্রদল। ভিপি পদে সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস সাফায়েত হোসেন এবং এজিএস পদে প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। আপাতত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলেও কৌশলগত জোট করার সম্ভাবনার কথা জানায় সংগঠনটি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করলে শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে বলে আমরা নিশ্চয়তা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের বন্ধনে আবদ্ধ সকল ভাই বোনের প্রতি। এখানে অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও তারা তাদের মতামতের ভিত্তিতে আমাকে মনোনীত করেছেন এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ঘণ্টা দুয়েক পর বিকেলে সম্প্রীতির শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করে ছাত্র শিবির। ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি, জিএস পদে সাইদ বিন হাবিব এবং এজিএস পদে প্রার্থী সাজ্জাদ হোসাইন মুন্না। ইনক্লুসিভ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। বিশেষ করে আমরা এখানে একটা ভালো সংখ্যক নারী প্রার্থী রেখেছি, একই সাথে ভিন্ন ধর্মাবলম্বী আমরা এখানে প্রার্থী রেখেছি। তো এই ঘোষণার মধ্য দিয়ে আমি আজকে একটি সংগঠনের কেবল প্রতিনিধি নয়, বরং যদি আমাকে শিক্ষার্থী আমার ভাই বোনের আমার পাশে দাঁড়ায়, তাহলে এই ক্যাম্পাসের 27,000 শিক্ষার্থী ভাই বোনের প্রতিনিধি হিসেবে আমাকে কাজ করতে হবে। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র জোট সমর্থিত বৈচিত্র্যের ঐক্য এবং স্বতন্ত্র একটি প্যানেল নিজেদের প্রার্থী ঘোষণা করে। শেষ দিনে মনোনয়নপত্র জমা দিতে সকাল থেকে চাকসু ভবনে নির্বাচন কার্যালয়ে দেখা গেছে প্রার্থীদের ভিড়। আমি এমন একটা ক্যাম্পাস চাই যেখানে নারীরা কোনো বৈষম্যের শিকার হবে না, নারীদেরকে একটা পক্ষ স্লাট শেমিং করবে না, মানে স্লাট শেমিং করলে দ্রুত ওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আমি যদি বিজয়ী হতে পারি তারপরেও আমি শিক্ষার্থীদের সাথে থাকবো, আর যদি আমি বিজয়ী নাও হতে পারি তবুও আমি শিক্ষার্থীদের সাথেই থাকবো। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।